पर तू विनती सुनिए नाथ विनती सुनिए जन्म जन्म की लागी लगन है, जन्म जन्म की लागी लगन है। साक्षी साक्षी भरा गगन है, गिन गिन सांस आस ये कहती है। गिन गिन सांस आस ये कहती है, आएंगे कृष्ण मुरारी मुरारी। विनती सुनिए नाथ हमारा। छे हो भारा कुटुंब कविला, छे हो घर परिवार, छे हो भारा कुटुंब कविला, छे हो घर परिवार। आप बिना मुझे तुझो नगर से, आप बिना मुझे तुझो नगर से, जग में कान है प्रभु से भज चलेगी सद्गुरु चले जी सद्गुरु वंदे अहं श्री गुरु।
श्रीरूपं शाग्रजातं शागण रघुनाथगीतं त्वं सजीवं साद्वैतं सावधूतं हरिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेव श्रीराधा कृष्ण पाद सहगणललिता श्री विशाखान्वितं हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेशो गोपीकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तन्नमामि हरिप्रिये श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधार बरनो रघुबर विमल जस जोगायत भट चाल बुद्धिहीन तनु जानिके सुमेरो पवन कुमार बल बुद्धि विद्या देहो मोहे हरहो जय सिया राम जय जय सिया राम जय सिया राम जय जय सिया राम जय सिया राम जय सिया राम संकट मोचन कृपा निधान जय हनुमान जय सिया राम जय जय सिया राम जय सिया राम जय जय सिया जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे श्री गुरु निताई गौर सीतानाथ हरि जय नित्यानंद जय गौरचंद जय राधा वल्लभ जय जय हे
महाप्रेमरसप्रदाय श्रीकृष्णाय चैतन्यचन्द्राय नमो इवा कोली हो हरि भोरा तीविने
सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंद सर्वकारण कारण সত্যি পরমাত্মার ভক্তিপতি মায়েরা, আজকের এই ভুবন মঙ্গল মহাযজ্ঞ অনুষ্ঠান আপনারা বছর বছরই পবিত্র স্থানে আসেন ভগবতীয় কথা, ভগবানের গুণানুকীর্তন। বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়ায় ভগবানের কথা আপনারা শুনতে, সংসারের সমস্ত দায়িত্ব ফেলে ছুটতে ছুটতে যান। যদি বলেন এটা কি কর্তব্য, বলেন এটা অবশ্য কর্তব্য। শুধু কর্তব্য নয়, এটা হচ্ছে অবশ্য কর্তব্য। ভগবানের কথা শোনা, ভক্ত সঙ্গ করা, সাধু দর্শন করা, এটা হচ্ছে আমাদের অবশ্য কর্তব্য। কর্তব্য আর অবশ্য কর্তব্যের মধ্যে পার্থক্য। আপনাকে বিবাহ করতেই হবে, এটা কোনো জোর জবরদস্তি নয়। আপনাকে সংসারী হতেও হবে, বলে এটাও জোর জবরদস্তি নয়। কিন্তু যেটা করতেই হবে সেটা হচ্ছে সাধু সঙ্গ, ভগবানের সেবা, ভগবানের কথা শোনা, ভগবানের কথা বলা, চিন্তা করা। বলে এতে লাভ কি হবে? পদ্মপুরাণ বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। এখানে এত সাধু আপনারা বসে আছেন, এটা কি সাধু সঙ্গ? এই যে পাশাপাশি বসে আছেন, না এটা সাধু সঙ্গ নয়, এটা সাধুর সঙ্গ নয়, এটা সাধুর সাথে। সঙ্গ আর সাথের মধ্যে পার্থক্য আছে। সঙ্গ কাকে বলে? আর সাধুর সাথে। তোর সাথে আমি বাজারে যাব, তোর সাথে আমি ওই কলকাতায় যাব, তোর সাথে বৃন্দাবনে যাব, এটা সাথে। কিন্তু যখন বলবো সঙ্গ, সঙ্গ আপনি 24 পরগনায় থেকেও বৃন্দাবনের সঙ্গ করতে পারবেন। সঙ্গ দেহের দ্বারা হয় না, সঙ্গ মনের দ্বারা হয়। মনটাকে যদি আপনি বৃন্দাবনে রাখতে পারেন, গুরুদেবের চরণে রাখতে পারেন, সাধুর কাছে রাখতে পারেন, তাহলে হবে সাধু সঙ্গ। আর মন আছে আমার সংসারে, আর দেহটা আছে বৃন্দাবনে, তাহলে তাতে সাধু সঙ্গ হবে না। এই কারণে বললেন, শাস্ত্র দেখাচ্ছেন রাধে রাধে। আমরা রামায়ণের দিকে তাকিয়ে দেখবো, ভগবান রামচন্দ্রের 3 জন মাতা ছিলেন। তার গর্ভধারিণী মা কৌশল্যা, আপনারা সকলে জানেন। ভগবান রামচন্দ্রের মায়ের নাম কি? কৌশল্যা দেবী। কিন্তু এটা তার নাম নয়, মা কৌশল্যা এটা তার নাম নয়, নাম তার ব্যক্তিগত আলাদা আছে। কৌশল দেশের রাজার তিনি কন্যা, তাই তার নাম কৌশল্যা দিয়েছে। কিন্তু আসলে তার নাম হচ্ছে কান্তিমতী। কৌশল্যা দেবীর নাম। মা কৈকেয়ী, বলে কৈকেয়ী তার ব্যক্তিগত তার নাম নয়, এটা তার আধার কার্ডের নামটা কিন্তু নয়। তার নাম হচ্ছে তিনি কৈকেয়ী রাজার মেয়ে, তাই তাকে কৈকেয়ী বলা হতো। কিন্তু তার আসল নাম হচ্ছে প্রিয়ঙ্কদা। আর মা সুমিত্রা, বলে সৌমিত্র রাজার কন্যা, তাই তাই সুমিত্রা বলতো। কিন্তু তার আসলে নাম হচ্ছে রূপমালিকা। এই 3 জন নারী আপনারা সকলে জানেন রাজা দশরথের স্ত্রী। এই 3 জনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা, সব থেকে যাকে বলে ট্যালেন্টেড, তিনি হচ্ছেন কি না মা কৈকেয়ী। তিনি ডাক্তারি পর্যন্ত জানতেন, তার ভূগোল সম্পর্কে অনেক সুন্দর জ্ঞান ছিল। তিনি পলিটিক্স আর কি রাজনীতি খুব ভালো জানতেন। তার যে তীক্ষ্ণ বুদ্ধি। রাজা দশরথের যিনি বাবা অজ, রাজা অজ ছেলেকে যখন যুদ্ধবিদ্যায় পারদর্শী করবে, তখন যুদ্ধ, এই যে তীর চালাতে গেলে, বাণ চালাতে গেলে এক একটা জায়গায় শিবির করা হতো। শিবির। তার রাজা দশরথ, তার হরিবল, তার বাবা অজ ছেলেকে পাঠাচ্ছে কোথায় না শিবিরে, কাশ্মীর পাঠাচ্ছেন। কাশ্মীরের মেয়ে হচ্ছে কৈকেয়ী। কাশ্মীর রাজ্যে একটা যাকে হরিবল, সিমলা পেরিয়ে রাধে রাধে, সেই কাশ্মীর রাজার রাজ্যের কন্যা হচ্ছে, তার নাম হচ্ছে কৈকেয়ী। সেই কৈকেয়ী তার বাবা শুনতে পেলেন রাজা অজ তাকে
রাজাকে বলেছেন যে আমার ছেলে ওখানে একটা শিবির করতে যাবে, তুমি আমার ছেলেকে প্রোটেকশন দিও, ভালো করে দেখো আমার ছেলে দশরথ যাবে। এখন রাজা দশরথ এসেছে কই রাজার রাজ্যে, তাকে সুন্দর করে প্রোটেকশন দিয়েছে, বিভিন্ন চতুর্দিকে ঘিরে রেখেছে। এখন কই ছোটবেলা থেকে তার বাবার